আমি মোহাম্মদ শাহিনুর রহমান দীপু। আমি 2012-এ ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করি। যেটা থেকে আমি অবিন বিজনেস সাথে অবিন চৌধুরীর সাথে আমি 5 ইয়ার্সের মতো কাজ করি। কাজ করার পর আমি ওখান থেকে 2018-এ আমি ব্যাক করি। ব্যাক করার পর আমি বাংলাদেশে আসার পরে আমি যে আমার নিজের এসওডি আর্কিটেক্টসের ফার্ম ডেভেলপ করি। তখন থেকে আমি ওই এসওডি আর্কিটেক্ট অ্যাজ এ প্রিন্সিপাল আর্কিটেক্ট হিসেবে যে অফিসটা আমি এখন কাজ করেছি, যে অফিসটা আমরা দেখবো, সেটা হচ্ছে মালাকা লাইসেন্স অফিস, মালাকা সোর্স পিপিটি সোর্সিং লিমিটেডের। এটা হচ্ছে বাংলাদেশ লাইসেন্স অফিস মালাকার স্পোর্টস জোনের। সো ওই অফিসটা হচ্ছে আপনার বনানীতে, কামাল আদালত অ্যাভিনিউতে, লোকনাথ সেন্টারে, লেভেল 4-এ। সো এটা একটা বাইং হাউস, মানে যেহেতু ওদের নিজস্ব গার্মেন্টস প্রোডাক্টের উপরে অফিস। সো এই অফিসটা আমরা করার সময় খুবই চ্যালেঞ্জের মুখোমুখি হই। সো এটা একটা ইন্টেরিয়র প্রজেক্ট। এটা মোটামুটি আপনার 3,500 স্কোয়ার ফিটের মতো, 38 স্কোয়ার ফিটের মতো অফিস ফ্লোর এটা। সো এই প্রজেক্টটা করার সবচেয়ে ডিফিকাল্ট ইস্যু হচ্ছে যে এখানে যখন আমরা কাজ করি, এটা একটা খুবই ক্রিটিক্যাল সিচুয়েশন অফিসটা করি আমরা। এটা পুরোটাই ফরেন রিলেটেড অফিস। এটা যে মালিক, সেও ফরেন কান্ট্রি, মানে হেড যে উনি রাশিয়ান অ্যাকচুয়ালি। সো উনি আমাদের একটা টাইম লাইন দিয়ে দেয় যে এই প্রজেক্টটা আপনার 45 ডেজের মধ্যে শেষ করতে হবে। কিন্তু সেই টাইমটা হচ্ছে এমন একটা ক্রিটিক্যাল টাইম, সেই টাইমটা হচ্ছে আপনার অগস্টের 18 আগস্ট থেকে শুরু হয়, আর 18 আগস্ট থেকে আমাকে 45 ডেজ টাইম দেয়। কিন্তু ঠিক ওই সিচুয়েশনে আমাদের একটা মানে সবচেয়ে বড় মানে আমাদের দেশে একটা মানে প্রবলেম ক্রিয়েট হয়। সেটা হচ্ছে মানে আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তো ওনার একটা ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হয় যে ছাত্র আন্দোলনের সাথে ওনার সাথে একটা কোটা নিয়ে। তো ওই টাইমটাতে আমরা এই প্রজেক্টটা কমপ্লিট করি। তো এই প্রজেক্টটা কমপ্লিট করার সময় আমরা অনেক কারফিউর মধ্যে প্রজেক্টটা করি। কারফিউটা ফেস করতে হয়, আবার লেবারদের নিয়ে কাজ করতে, রাত 12টা পর্যন্ত কাজ করতে, চুপি চুপি কাজ করতে হয়। তারপর আমরা এই চ্যালেঞ্জের মুখে এই প্রজেক্টটা আমরা 45 ডেজের মধ্যে কমপ্লিট করে দিই। যখন আমরা শুরু করি তখন এই প্রজেক্টের খুবই একটা ক্রিটিক্যাল সিচুয়েশন হয় যে এত শর্ট টাইম প্রজেক্ট আমরা কিভাবে করবো। তো ভেন্ডরদেরকে ম্যানেজ করে, সবাইকে ম্যানেজ করে আমরা কাছে স্টার্ট করি। স্টার্ট করার পর লেআউটটা আমাদের খুবই একটা বেসিক লেআউট, মানে সিম্পল লেআউটের মধ্যে থাকে। বাট এইখানে যে এলিমেন্ট আমরা ইউজ করি, কারণ এটা ওনারা চাচ্ছে যে আমাদের লোকাল প্রোডাক্ট না ইউজ করতে। ফার্স্ট হচ্ছে আপনারা যদি খেয়াল করেন যে ওয়ালটা, আমাদের যে ওয়াল মানে করিডোরের যে ওয়ালটা, ড্রিলিং স্পেস আছে, এই ওয়ালটা করতে গিয়ে আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি। কারণ এখানে একটা অ্যাক্রিলিকের সাইজ 4 ফিট ডায়ার মতো, সেগুলো আপনারা ডিজাইনে দেখতে পারবেন। এরপরে এই ওয়ালের যেটা পেস্ট করা হচ্ছে একটা ফ্রেমের মতো ম্যাটেরিয়াল, যেটা কিনা আমাদের বাংলাদেশে এটা একদম ইউজ হয় না। এটা খুব এক্সপেন্সিভ একটা ম্যাটেরিয়াল। এটা উনি বাইরে থেকে নিয়ে আসে, আমাকে দেখায় যে আমার এই ম্যাটেরিয়ালটা লাগবে, এর উপরে করতে হবে। তো আমরা এইটা সোর্সিং করে অনেক কষ্ট করে এই ম্যাটেরিয়ালটা ফাইন্ড আউট করি, এরপরে এটার উপরে কাজ করি, স্যাম্পল করে ওনাকে দেখাই। সেকেন্ড আরেকটা হচ্ছে যে আপনার যদি এন্ট্রি দিয়ে ঢোকার পরে হাতের বাম দিকে যে আমরা একটা ম্যাপ দেখতে পাই, এই ম্যাপটা কিন্তু পুরোটা সিএনসি কাট করে প্রিন্টের মধ্যে করা। এটা বাইরে থেকে আমরা মানে পুরো ডিজাইনটা কমপ্লিট করে বাইরে থেকে এটা কাটিং করে আনা হয়। আমাদের এখানে এই ম্যাটেরিয়াল তো নাই, এমনকি এটা কাটিং করাটা খুব ডিফিকাল্ট ইস্যু হয়ে যায় দাঁড়ায়। তো এর জন্য এটাও আমরা বাইরে থেকে অর্ডার করে নিয়ে আসি। এমনকি এই প্রজেক্টের যত এলিমেন্ট আছে, এই ইচ অ্যান্ড এভরিথিং আমরা অনেক সময় কি করি যে যখন ক্যাবিনেট গুলো ইউজ করি তার নিচে আমরা একটা স্কার্টিং ইউজ করি। স্কার্টিং ইউজ করার ক্ষেত্রে অনেক সময় আমরা বোর্ড দিয়ে দিই, কিন্তু আমরা এই প্রজেক্টটা ইউজ করি না। এটা আমরা সরাসরি অ্যালুমিনিয়ামের চ্যালেঞ্জ দিয়েছি, যাতে ফ্লোর ক্লিন করতে গেলে যখন কিছু বোর্ড নষ্ট না হয় বা অনেক টেকসই থাকে, যেহেতু ফরেন বের সাথে কাজ করা। সো আমরা চেষ্টা করছি অনেক ভালোভাবে এই কাজটা করার জন্য। এরপরে আমি যদি আরেকটা ইস্যু নিয়ে কথা বলি, এটার সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ইস্যু হচ্ছে যে মিটিং রুম গুলো যদি দেখেন বা অন্যান্য প্রতিটা রুম যদি দেখেন, মানে প্রত্যেকটা জায়গায় আমরা চেষ্টা করছি ওনাদের সাধ্য মতো ভালো করে কাজটা শেষ করার জন্য। আর লাস্ট এন্ডিং এ বলবো যে আমরা এখানে সব চ্যানেল ইউজ করেছি। চ্যানেল হচ্ছে চ্যানেলের মতো ইলেকট্রিক পোর্টের জন্য রেল ইউজ করা, সুইচ সকেট গুলো যদি দেখেন আপনি প্রতিটা মিটিং রুমের মধ্যে আমরা টেবিল টপের উপরে আমরা অলওয়েজ একটা চ্যানেল ইউজ করছি। সেই চ্যানেলটা ওখানে একটা মানে ওটাকে আপনি যে কোনো সময় খুলতে পারবেন, আবার ওটাকে চাইলে মুভ করতে পারবেন। সো এইটার মধ্যে মানে এই হচ্ছে প্রপার জিনিসগুলো। তো আশা করি এই প্রজেক্টটা আমার মনে হচ্ছে যে ওনাদের সাধ্য মতো আমরা কমপ্লিট করার চেষ্টা করছি। এমনকি এন্ড অফ দ্য ডে এটা আমরা সাকসেসফুল হয়েছি। আমাকে প্রজেক্টটা খুব ভালো মতো ওনাদের চয়েস হয়েছে।